হ্যালো বন্ধুরা, আড্ডা টাইমে নতুন একটা সিরিজ রিলিজ হয়েছে, নাম হচ্ছে তোমাকে বুঝিনি প্রিয়। সিরিজটা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলি, এখানে মেন লিড রোলে আমরা দেখবো রিক আর ঝিনুককে। রিক হচ্ছে অর্জুন চক্রবর্তী এবং ঝিনুক দেবচন্দ্রিমা সিনহা রয়। তো এখানে রিকের যে কাজ, সে হচ্ছে যে এজেন্সিগুলো আছে যেখান থেকে মানুষকে টাকা ধার দেয় এবং টাকা না দিতে পারলে গুন্ডা টাইপস কাউকে পাঠায়, যে জোর করে আপনার থেকে যদি টাকা না পায়, কোনো আপনার দামি জিনিস নিয়ে যায়, টাকা দিয়ে তারপর সেই জিনিসটা ফেরত আনতে হয়। সেই কাজটা রিক করে। তো সেম, ঝিনুকের বাবা টাকা ধার নিয়ে টাকা দিতে পারে না। রিক তার বাড়িতে যায়, গিয়ে তার বাবা অসুস্থ সে দেখে, তাও ঝিনুককে প্রেশার করে টাকা দেওয়ার জন্য। ঝিনুকের কাছে টাকা না দিতে পারে, ঝিনুকের স্কুটিটা সে নিয়ে চলে আসবে। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও ঝিনুককে তার স্কুটিটা দেবে না, বলে টাকাটা আগে দাও, তারপর তোমার স্কুটি নিয়ে যাবে। কিন্তু পরের দিন সে দেখতে পায় ঝিনুক তার বাবার মৃতদেহ নিয়ে যাচ্ছে। তো তার রিকের প্রচণ্ড কষ্ট হয় বা খারাপ লাগে। পরের দিন সে স্কুটিটা দিয়ে আসে। কিন্তু রিকের সঙ্গে আরও যারা সঙ্গীরা আছে, তারা কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেনি, যে একজন টাকা দিতে পারেনি, তার থেকে কোনো জিনিস নিয়ে তাকে আবার ফেরত দিয়ে আসা। রিকের একটা সফট কর্নার ছিল ঝিনুকের প্রতি। তো আস্তে আস্তে তাদের ভালো লাগা, মানে ঝিনুক একদমই রিককে সহ্য করতে পারবে না, যেহেতু সে বারবার তাকে তাগাদা করতো বা ধমকাতো, সহ্য করতে পারবে না। কিন্তু এবার রিক ওকে সাপোর্ট করার জন্য তাদের যে দল ছিল সেটা ছেড়ে দিল, এবং যেখানে কাজ করতো সেখানে বলল আমি যে টাকা পাই সেখান থেকেই ঝিনুককে যে 7 লাখ টাকা অ্যাডজাস্ট করে দিতে। সে বললো আমি অ্যাডজাস্ট করে দেবো, কিন্তু এই কোম্পানিগুলো তো কাউকেই ছাড়ে না। পাওনাদারদের থেকে টাকা নিয়ে চড়া সুদে টাকা দিয়ে তাদেরকেই ছাড়ে না, এবার যে তার এমপ্লয় তাই কী করে ছাড়বে। তো যাই হোক, সেটা নিয়ে এই সিরিজটা, এবং তাদের মধ্যে সে কিভাবে ঝিনুককে হেল্প করবে। এবং ঝিনুকের স্বপ্ন ছিল একটা, ঝিনুক ছোটো ছোটো ছেলেদের পড়াতে খুব ভালোবাসতো, ছেলে মেয়েদের। সে একটা স্কুল করার স্বপ্ন ছিল, ছোট স্কুল করার। সে রিক করে দেবে, কিন্তু তাকে ঝিনুক পরে ভুল বুঝবে, এবং পরবর্তী ক্ষেত্রে একটা খুব আনপ্রেডিক্টেবল এন্ডিং দেয়, যেটা একদমই প্রেডিক্ট করা যায়নি। যাই হোক, সিরিজটা আমার কাছে ভালো লেগেছে। একটা সুন্দর রোম্যান্টিক গল্প আমাদের সামনে প্রেজেন্ট করেছে, এবং লাস্টের দিকে একটু হতাশ হলেও স্টোরিটা খুব ভালো, স্টোরি লাইনটা খুব ভালো লেগেছে। তো যেখানে আপনি সাইয়ারার মতো মুভি যদি আপনি দেখে থাকেন, যদি আপনার ভালো লেগে থাকে, এই সিরিজটাও দেখবেন, আশা করছি ভালো লাগবে। একটা সুন্দর পুরনো প্রেমের গল্প আমাদের সামনে প্রেজেন্ট করেছে। স্টোরি নতুন না হলেও প্রেজেন্টেশনটা খুব ভালো। রিক আর ঝিনুকের অভিনয় দারুণ, খুব সুন্দর প্রেজেন্টেশন। লাস্টের দিকে যদি আপনি মন দিয়ে দেখেন সিরিজটা, এই সিরিজটা একদম আপনার সঙ্গে কানেক্ট করতে পারবে, এবং সাইয়ারা মুভি যদি আপনার মন নরম করে দিতে পারে, এই মুভিটা তো আপনার চোখ থেকে জল বার করে দেবে, এই সিরিজটা। তো আড্ডা টাইমের এই তোমাকে বুঝিনি প্রিয় সিরিজটা ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। এই সিরিজকে আমি নাম 3 আউট অফ 5 স্টার। যদি এই সিরিজটা পুরো দেখেন, আপনি 2 ঘন্টা 20 মিনিটে পুরোটা শেষ করে দিতে পারবেন। তো দেখুন, আশা করছি নিরাশ হবেন না এবং বোর একদমই লাগবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।